এখন আমরা যেটা করব তা হচ্ছে যে শব্দের বেগ সংশ্লিষ্ট প্রবলেমগুলো, তো এটা আমরা একটু ভালো করে দেখতে হবে আমাদের পুরো বিষয়টা আসলে কি। তো বেগ সংশ্লিষ্ট প্রবলেমগুলোতে আমাদের কিছু কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাগুলোর একটা এরকম যে ধরো দুটো শব্দ ভিন্ন ভিন্ন শব্দ উৎস, এদের কম্পাঙ্ক আলাদা। তো কম্পাঙ্ক আলাদা হলে অনেকের ধারণা যে তরঙ্গের বেগ চেঞ্জ হয়ে যাবে, এটা বাজে কথা। কারণ কি, যে একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ ভি কিন্তু ফিক্সড, শব্দ হোক বা যেটাই হোক, একটা নির্দিষ্ট মাধ্যম যদি ফিক্স থাকে, যে কম্পাঙ্কেরই হোক না কেন, তরঙ্গের বেগ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আবার বলছি, মাধ্যম যদি ফিক্স থাকে তাহলে তরঙ্গের বেগ কখনোই চেঞ্জ হবে না, কারণ তরঙ্গের বেগ মাধ্যমের কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, মাধ্যমের স্থিতিস্থাপকতা, মাধ্যমের ঘনত্ব ইত্যাদির উপর নির্ভর করে। তো কাজেই যেহেতু মাধ্যম যদি ফিক্স থাকে, স্মরণ রাখতে হবে উৎস যাই হোক না কেন, যে উৎসই হোক না কেন, এখানে মনে রাখতে হবে উৎসের ভিন্নতা আসে আসলে কম্পাঙ্কের মাধ্যমে। উৎসের ভিন্নতা আমরা দেখতে পাবো কম্পাঙ্কের কারণে, যে হ্যাঁ কোনো উৎসের কম্পাঙ্ক বেশি, কোনো উৎসের কম্পাঙ্ক কম। আমরা সাধারণত উৎস বলতে এখানে টিউনিং ফর্ক বোঝাবো। যেমন এটা একটা টিউনিং ফর্ক এ, ধরো এটা টিউনিং ফর্ক এ, অবশ্যই এটার কম্পাঙ্ককে আমরা বলবো এফ এ। আর আরেকটা টিউনিং ফর্ক, এটার নাম দিলাম ধরো বি, এটার কম্পাঙ্ক মনে করো এফ বি। যদি এই টিউনিং ফর্ককে একত্রে শব্দায়িত করা হয়, এটারও শব্দের বেগ হবে ভি, এটারও শব্দের বেগ হবে ভি, ঠিক আছে। কিন্তু অবশ্যই দেখতে পাবো যেটা, যেহেতু এদের কম্পাঙ্ক আলাদা, তার মানে আমাদের নিশ্চিতভাবে আমাদের এদের ল্যামডাগুলো আলাদা হয়ে যাবে। আমরা ব্যাপারটাকে এরকমভাবে দেখতে পারি যে ভি ইকুয়াল টু এফ এ ল্যামডা এ ইকুয়াল টু এফ বি ল্যামডা বি। এখানে 1 2 দিয়ে যদি করি তাহলে ভি ইকুয়াল টু এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু হবে কি আমাদের এফ টু ল্যামডা টু। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আসল ব্যাপারটা তোমাদেরকে বলি যে উদাহরণ দিতে পারি এভাবে যে ছেলেদের গলা বরং মেয়েদের গলা, ছেলেদের গলার কম্পাঙ্ক কম, মেয়েদের গলার কম্পাঙ্ক বেশি। কিন্তু যদি আমরা যে বাতাসে যদি কথা বলি, শব্দের বেগ দুজনেরই বেগ একই হবে। কম্পাঙ্ক আলাদা হওয়ার অর্থ হচ্ছে অবশ্যই আমরা দেখি ল্যামডাগুলো আলাদা, ল্যামডা দুটো আলাদা। ছেলেদের গলার কম্পাঙ্ক কম হওয়ার কারণে আমাদের ল্যামডাটা কি বড়, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, যার জন্য বেগ আমাদের একই হবে। হ্যাঁ, আর মেয়েদের গলার কম্পাঙ্ক বেশি, তাদের ল্যামডাগুলো ছোট ছোট, কাজেই সব সেক্ষেত্রে বেগ কী হবে, একই হবে, একদম একই বেগ হবে। অর্থাৎ কম্পাঙ্ক অনুযায়ী ল্যামডা অ্যাডজাস্ট হবে একটা নির্দিষ্ট মাধ্যমে। তাহলে এখানে আপাতত কি দেখা গেল, মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের শব্দের বেগ সংশ্লিষ্ট প্রবলেমে আমাদের ক্যাটাগরিতে যেটা দেখবো আমরা, যে প্রথম ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1, তা হচ্ছে যে আমাদের হ্যাঁ মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ভি ইকুয়াল টু এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু হবে কি আমাদের এফ টু ল্যামডা টু। তোমাদেরকে আরেকটা কথা বলা দরকার, তা হচ্ছে যে অনেকে মনে করে যে আমরা জোরে কথা বললে শব্দের বেগ বেড়ে যায়। এটাও বাজে ধারণা। আসলে জোরে কথা বললে আমাদের বিস্তারটা বেড়ে যায়। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি এভাবে, যে ধরো এই যে এটা বায়ুতে, এটা হচ্ছে ছেলেদের গলা, আর এই যে এটা ধরো আমাদের মেয়েদের গলা। উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আমরা যদি ছেলে মেয়ে একই সাথে কথা বলে, অবশ্যই দুজনেরই বেগ, এদের কম্পাঙ্ক বেশি বলে এদের বেগ বেশি হবে, এটা বাজে কথা। তার মানে মেয়েদের গলার ভয়েস আগে পৌঁছাবে না, দুজনের একই সাথে পৌঁছাবে, বেগ এদের উভয়ের একই হবে। এখন যদি জোরে কথা বলি, জোরে কথা বলা মানে হচ্ছে যে এই যে ছেলেদের গলা, জোরে কথা বলছে কেউ, তাহলে অবশ্যই বিস্তারটা বেড়ে যাবে। এই যে এটা একজন ছেলে জোরে কথা বলছে, আর একজন মেয়ে যদি জোরে কথা বলে, তাহলে কী হবে, আমাদের এই যে কম্পাঙ্কের বিস্তার আমাদের কি অনেক বেড়ে যাবে, কম্পাঙ্ক বেশি। হ্যাঁ, এখন কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রেও এখানেও যে তরঙ্গের বেগ, এখানেও তরঙ্গের বেগ একই, এক্ষেত্রেও তরঙ্গের যে বেগ, এক্ষেত্রে তরঙ্গের বেগ একই, শুধুমাত্র বিস্তারটা বেড়ে গেছে। একই মাধ্যমে হলে তাহলে মনে রাখতে হবে মাধ্যম একই, উৎস ভিন্ন ভিন্ন। উৎস ভিন্ন ভিন্ন মানে এই যে ছেলেদের গলা মেয়েদের গলা,
এখানে আমাদের টিউনিং ফার্ক, এটা একটা টিউনিং ফার্ক, এটা একটা আলাদা টিউনিং ফার্ক, এটা একটা টিউনিং ফার্ক, এটা আলাদা টিউনিং ফার্ক। উৎস এখানে ভিন্ন ভিন্ন। অবশ্যই একটা জিনিস মিল হবে, উভয়ের কম্পাঙ্ক আলাদা হওয়া সত্ত্বেও, উৎস ভিন্ন ভিন্ন মানে কম্পাঙ্ক আলাদা, কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও তরঙ্গ বেগ কিন্তু দুটোরই এক থাকবে। কাজে f1 λ1 = f2 λ2, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের প্রবলেম সলভ করবো আমরা। আরেকটা জিনিস স্মরণ করা দরকার যে এখানে কিন্তু আমাদের বিস্তার নিয়ে কোনো কথাবার্তা লেখা নাই। বিস্তার জোরে হোক আস্তে হোক এটার সাথে এতে এই ইকুয়েশনের কোনো সম্পর্ক নাই। এটা জোরে হতে পারে, এটা আস্তে হতে পারে, তাও কোনো সমস্যা নাই। শুধু আমরা একটা দেখব যে যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার জন্য আমাদের কি দুটোর ভি একই হবে। আর কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, যে ভি একই রকম হবে। আচ্ছা, ক্যাটাগরি 2, এই দুটো ক্যাটাগরির আমাদের প্রবলেম থাকবে। ক্যাটাগরি 2-তে আমরা দেখতে পাচ্ছি উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন। এর মানে কি মনে রাখতে হবে, যখনই উৎস একটা কথা বলা হবে, একই উৎসের কথা বলা হবে, তার মানে কি উৎসের কম্পাঙ্ক কখনো চেঞ্জ হবে না। আর মাধ্যম ভিন্ন ভিন্ন মানে কখনো ধরো দুটো ভিন্ন ভিন্ন মাধ্যমে উৎস দুটাকে আমাদেরকে শব্দায়িত করা হবে। অর্থাৎ আমাদের কোনো একটা ধরো একটা টিউনিং ফর্ক একবার বায়ু মাধ্যমে একবার পানি মাধ্যমে, দুই মাধ্যমে দুটো ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দায়িত করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে যে অবশ্যই শব্দের বেগ চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই শব্দের বেগ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কম্পাঙ্ক কিন্তু এক থাকবে। ধর একটা টিউনিং ফর্কের কম্পাঙ্ক 200 হার্টজ, এটা বাতাসে যে কম্পাঙ্কে শব্দ তৈরি করবে পানিতেও কিন্তু একই কম্পাঙ্কে শব্দ তৈরি করবে, কোনো তফাৎ নাই। বাতাসেও যে কম্পাঙ্কে শব্দ তৈরি করবে পানিতেও একই কম্পাঙ্কে শব্দ তৈরি করবে, কিন্তু আমাদের অবশ্যই তরঙ্গের বেগটা হয়ে যাবে আলাদা। তাহলে কেমন করে তরঙ্গের বেগ আলাদা হবে আগে আমরা একটু খেয়াল করি। যে ভি যদি ধরো এয়ার মিডিয়াম, তাহলে আমাদের বাতাসের শব্দের বেগ টিউনিং ফর্কের f λa, আর ধরো ওয়াটার মিডিয়াম তাহলে আমাদের VW পানি মাধ্যম = f λw। ধরো এটা একটা আমাদের স্যাম্পল একটা উদাহরণ দিচ্ছি। তাহলে বায়ু মানে একটা টিউনিং ফর্ক একবার বাতাসে শব্দায়িত করা হলো, একবার পানিতে শব্দায়িত করা হলো। মনে রাখতে হবে, আমি বাতাসে কথা বললে তোমরা আমার গলা চিনতে পারছো, এটা স্যারের গলা। আমি যদি পানিতেও কথা বলি তাহলে কিন্তু আমার গলা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। যদি আমার গলা চেঞ্জ হয়ে যায় তাহলে ধরো কেউ যদি বলে পানিতে কথা বললে কম্পাঙ্ক বেড়ে যায়, তাহলে আমার গলা কিন্তু মেয়েদের গলা হয়ে যাবে। কিন্তু না, হলো বাতাসেও তোমরা শুনবে স্যারের গলা, পানিতে যদি কথা বলি, পানির ভেতরে কথা বলি, পানিতেও তোমরা শুনতে পাবে স্যারের গলা। তার মানে আমার এফ একই থাকবে। এই তোমরা স্যারের গলা চিনতে পারছো কি জন্যে? এফ একই থাকার জন্য। বেগ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। বেগ যেহেতু আলাদা, আমরা জানি পানির মাধ্যমে শব্দের বেগ বেশি, পানির মাধ্যমে শব্দের বেগ বেশি। এই বেগটা কিন্তু মাধ্যমের, আবারও বলছি, স্থিতিস্থাপকতা, ঘনত্ব, এই ধরনের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তো কাজেই শব্দের বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা নিয়ে তোমাদের আগে একটা চ্যাপ্টারই ছিল, সেই চ্যাপ্টারটা দুর্ভাগ্যজনকভাবে তোমাদের আর নাই। তা যাই হোক, আমরা যেটা মানে যেটুকু বলছি এটা তোমরা মেনে নাও যে শব্দের বেগ মাধ্যমের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। ঠিক আছে, শব্দের বেগটা হচ্ছে মাধ্যমের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। কাজেই আমাদের কম্পাঙ্ক একই আছে। উৎস যদি এক হয়, উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন। একটা টিউনিং ফর্কে বাতাসে শব্দায়িত করলাম, একটা টিউনিং ফর্কে পানিতে শব্দায়িত করলাম। তো কাজেই VA = f λa হবে, আর VW = f λw। আমাদের এখানে একটা স্মরণ রাখা দরকার যে আমরা জানি যে পানির মাধ্যমে শব্দের বেগটা বেশি, তাহলে কম্পাঙ্ক এক হওয়া সত্ত্বেও পানির মাধ্যমে শব্দের বেগ কী করে বেশি হলো? অ্যান্সার খুব সহজ, অবশ্যই λw, অর্থাৎ পানির মাধ্যমে ল্যামডাটা অনেক বড়। তার মানে বায়ু মাধ্যমে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে, যে বায়ু মাধ্যমে ল্যামডাটা আমাদের ছোট। ল্যামডা ছোট বলে তরঙ্গের বেগ কম। অর্থাৎ ল্যামডাটাকে যদি আমরা পদক্ষেপের সাথে তুলনা করি, স্টেপের সাথে, আমাদের পায়ের যে পদক্ষেপ, ল্যামডাটাকে যদি আমরা পায়ের যে পদক্ষেপের সাথে যদি তুলনা করি, তাহলে আমরা যদি দেখব প্রথমে এই যে একটা পা,
তারপরে 2টা পা, এই যে স্টেপ, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। যদি আমরা আমাদের স্টেপটা যদি, আমাদের পদক্ষেপটা যদি ছোট হয়, পদক্ষেপটা যদি আমরা এরকম ছোট হয়, তাহলে কী হবে, আমাদের মানে খুব অল্প দূরত্ব অতিক্রম করব। কম্পাঙ্ক কি হচ্ছে, আমাদের প্রতি সেকেন্ডে কতগুলো পদক্ষেপ নিচ্ছি, প্রতি সেকেন্ডে কতগুলো আমরা পা ফেলছি। যদি আমাদের কম্পাঙ্ক যদি ফিক্স থাকে, তাহলে আমাদের তরঙ্গের বেগটা আমাদের নির্ভর করবে কত বড় স্টেপ নিচ্ছি। যদি আমরা অনেক বড় স্টেপ নেই, 200টা প্রতি সেকেন্ডে 200টা করে স্টেপ নিচ্ছি, কিন্তু স্টেপগুলো অনেক বড় বড়, হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেক দ্রুত চলবো আমরা, সেটা পানির মাধ্যমে হয়। তার মানে ল্যামডা ডাব্লু কী হচ্ছে, আমাদের যদি পদক্ষেপের সাথে স্টেপের সাথে আমাদের পায়ে হাঁটার সময় যেমন আমাদের পাটা কদমের সাথে তুলনা করি, তাহলে আমাদের এই ল্যামডাটা হচ্ছে আমাদের ল্যামডা ডাব্লু পানির মাধ্যমে আমরা কি বলবো অনেক বড় কদম যাচ্ছে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 200টাই কদম ফেলছি আমরা, প্রতি সেকেন্ডে 2টাই পা 200 বার পা ফেলছি, কিন্তু আমাদের পায়ের ধাপগুলো অনেক বড় বড়, যার জন্য খুব সহজে আমরা অনেক বেশি দূরত্ব অতিক্রম অতি দ্রুত গতিতে। আর যদি আমরা প্রতি সেকেন্ডে আমাদের 200টাই ধাপ নিচ্ছি, কিন্তু যদি ছোট ছোট ধাপ অতিক্রম করি, তাহলে আমাদের কী হবে, আমাদের শব্দ কি খুব অল্প দূরত্ব অতিক্রম করবে, 1 সেকেন্ডে অল্প দূরত্ব অতিক্রম করবে। 1 সেকেন্ডে অল্প দূরত্ব অতিক্রম করার অর্থ হচ্ছে বেগ কম, 1 সেকেন্ডে অল্প দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করা হচ্ছে অর্থই হচ্ছে বেগ বেশি। তাহলে আমরা একটু ফেরত নেই, এই জায়গায় একটু ব্যাক করি, এই জায়গায় যে F1 ল্যামডা 1, অর্থাৎ আমাদের দুটো উৎসের কম্পাঙ্ক আলাদা আলাদা, দুটো উৎস অবশ্যই কম্পাঙ্ক আলাদা আলাদা হবে, কিন্তু একই মাধ্যমে এদের বেগ এক কি করে হয়। হ্যাঁ, বেগ এক হতে গেলে যার ল্যামডা ছোট তার কম্পাঙ্ক বেশি হবে, আর যার ল্যামডা বড় তার কম্পাঙ্ক কম হবে। উদাহরণটা হিসেবে এরকম যদি হয় যে মা আর তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাঁটছে, তো দেখো মা এবং বাচ্চা যদি একসাথে যদি সামনের দিকে আগাতে থাকে, মা এবং বাচ্চা যদি একসাথে সামনের দিকে আগাতে থাকে, তাহলে কিন্তু হলো বাচ্চাকে কিন্তু দৌড়াতে হয়। কেন দৌড়াতে হয়, মায়ের একটা ধাপ অনেক বড়, মা সহজে 1টা 2টা করে ধাপ ফেলতে অনেক দূর আগে যাচ্ছে, আর বাচ্চার পায়ের ধাপগুলো কি ছোট ছোট, যার জন্য বাচ্চাকে কী করতেছে, মায়ের সাথে মানে সঙ্গতি রাখার জন্য, মায়ের বেগের সাথে সমান করার জন্য বাচ্চাকে দৌড়াতে হচ্ছে। তার মানে বাচ্চার কম্পাঙ্ক বেড়ে গেছে। এই তো বাচ্চার ধাপ ছোট, কম্পাঙ্ক বেশি, আর মায়ের কি ধাপ বড়, কম্পাঙ্ক কম। মা শুধুমাত্র কি সামান্য কয়েকটা স্টেপ দিতেই অনেক দূরে এগিয়ে যাচ্ছে, আর বাচ্চাকে সেজন্য কী হচ্ছে, স্টেপ ধাপটা কম, বাচ্চা যদি একই স্টেপ দেয় তাহলে বাচ্চা পিছিয়ে পড়বে। সেই জন্য বাচ্চাকে যেহেতু দুটোর বেগ সমান করতে হবে, সেই জন্য আমরা কী করতে হবে, যে অটোমেটিকই বাচ্চার স্টেপ ছোট হলে, স্টেপ ছোট মানে আমরা কল্পনা করব ল্যামডার সাথে তুলনা করব, ল্যামডা ছোট, তাহলে অটোমেটিক কম্পাঙ্ক বেড়ে যাবে। এটা কি, যে একই মাধ্যমে অবশ্যই প্রত্যেকটা উৎসের বেগ এক হবে, তাহলে কম্পাঙ্ক অনুযায়ী এদের মানে কম্পাঙ্ক অনুযায়ী এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যাবে। আর ভিন্ন ভিন্ন মাধ্যমে আমাদের হলো একই উৎসই থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন মাধ্যম, তাহলে অবশ্যই কম্পাঙ্ক এক থাকবে, কিন্তু বেগগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তার জন্য ল্যামডাগুলো আলাদা হয়ে যাবে। কাজে এই দুটো ইকুয়েশন যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কী পাবো, এই দুটো ইকুয়েশন ভাগ করে দিলে VA বাই VW ইকুয়াল টু ল্যামডা A বাই ল্যামডা W। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের কোন ক্ষেত্রে, যে উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আমাদের বেগ অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন ভিন্ন। আমাদের এখন প্রবলেম সলভের সময় দেখতে হবে যে কী কী কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় প্রায় এটা আসে যে ধরো তোমাকে বলা হলো শব্দ, ধরো একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, তোমাকে বললো 100 কম্পনে কত দূর যাবে। হ্যাঁ, তাহলে এটা তো তোমাদের বললাম যে ল্যামডাকে যদি আমরা স্টেপের সাথে তুলনা করি, পায়ের ধাপের সাথে তুলনা করি, তাহলে 100 কম্পন মানে 100টা ধাপ, তার মানে 100 ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। এটাই হওয়া উচিত আমাদের। যদি ইন জেনারেল বলি যে ধরো n সংখ্যক কম্পন, প্রতিটা কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, n সংখ্যক কম্পন যদি হয়, তাহলে শব্দ n সংখ্যক কম্পনে কত দূর যাবে, আমাদের অ্যান্সার হবে S ইকুয়াল টু n ল্যামডা। আমাদের শব্দ n কম্পনে কত দূর যাবে এইভাবে আমরা বের করব। ল্যামডা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটাকে আমরা যদি স্টেপের সাথে তুলনা করি, মানে পায়ের ধাপের সাথে তুলনা করি, হাঁটার ধাপের সাথে তুলনা করি, তাহলে আর n যদি আমাদের কি কম্পন সংখ্যা হয়,
এটা এটা 1 সেকেন্ডে হলে তো এটা কম্পাঙ্ক হয়ে যাবে। এক কম্পন সংখ্যা যদি 1 সেকেন্ডে হয় তাহলে এটা কম্পাঙ্ক হয়ে যাবে, কিন্তু এটা আমাদের 1 সেকেন্ড যে হবে এমন কোনো মানে নাই। ধরো 2 সেকেন্ড বা 4 সেকেন্ড সময়ের কথাটা তোমাকে উল্লেখ নাই। বললো যে n সংখ্যক কম্পনের শব্দ কত দূর যাবে, কত সময় ধরে হয়েছে এটা বললো না, তাই তাতে সমস্যা নাই। n সংখ্যক কম্পনে প্রতিটা কম্পনের শব্দ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, প্রতিটা কম্পনের শব্দ এইভাবে একটা পূর্ণ কম্পন হবে, শব্দ যাবে কত, ল্যামডা দূরত্ব। তাহলে n সংখ্যক পূর্ণ কম্পনে শব্দ কত দূরত্ব যাবে, n ল্যামডা। এই ইকুয়েশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রায় আমরা এটা সম্মুখীন হব। আর কিছু প্রবলেম আছে অনেক অনেক সহজ, যেটা হয়তো তুমি ভাবতেই পারছো না। সরাসরি একটু পেঁচাই দিলে v=f ল্যামডা, আসলে v=f ল্যামডা দিয়ে এই প্রবলেমগুলো। তা আমরা দেখি একটু, যেমন এই যে সরাসরি v=f ল্যামডা দিয়ে যে প্রবলেমটা প্রথমে আমাদের পড়ছে প্রবলেম নাম্বার 8। এখানে যেটা বলা হচ্ছে যে একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত? এখানে ঘাবড়ানোর কিছু নাই, এত সহজ প্রবলেম যে এটাকে আসলে তোমার এসএসসিতে করে ফেলতে পারো। আসলে তরঙ্গের বেগ ভি বের করতে হবে। আমরা জানি যে s=vt, তাহলে v=s/t। আমাদের যে কোনো তরঙ্গের বেগ সমবেগ, তরঙ্গ সমবেগে যায়, তাহলে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে আমাদের s হচ্ছে 1020 মিটার আর t হচ্ছে আমাদের 3 মিনিট মানে 180 সেকেন্ড। তো কাজেই আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে v যেটা পাবো তা হচ্ছে যে আমাদের 1020/180 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরের যে কাজটা হবে তা হচ্ছে আমরা জানি যে v=f ল্যামডা, v=f ল্যামডা। তো এখান থেকে খুব সহজেই আমরা f বের করে ফেলতে পারবো, কারণ ল্যামডা আমাদের এখানে আছে যেটা 50 সেন্টিমিটার। ল্যামডা আমাদের এখানে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। ল্যামডা আমাদের 0.5 মিটার, তাহলে f যেটা বের হবে f আমাদের v/ল্যামডা। কিন্তু আমরা জানি f=1/t। আসলে এখানে চেয়েছে পর্যায়কাল, যেহেতু আমাদের এখানে পর্যায়কাল চেয়েছে তাই খুব সহজে আমরা এখানে একবারই বের করে নিতে পারবো v/ল্যামডা। তার মানে t=λ/v। হ্যাঁ, আমরা এখানে ল্যামডার মান বসাই দেবো, আর এই যেখান থেকে ভির মান বসাই দিয়ে t যেটা পাবো তা হচ্ছে যে আমাদের 0.088 সেকেন্ড। আমাদের কাছে মনে হচ্ছিল নাজির কোন ফর্মুলা, আসলে এটা কিন্তু আমাদের v=f ল্যামডার ফর্মুলা। v=f ল্যামডার ফর্মুলা সরাসরি আমরা এখান থেকে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তাহলে আমরা এখন একটু দেখি প্রবলেম নাম্বার 6। দুটো ষোড়শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 হার্জ এবং 384 হার্জ, অর্থাৎ 384 হার্জ, 384 হার্জ। বায়ুতে শলাকা দুটো হতে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করে রেখে দেখো, দুটো ষোড়শলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, বায়ুতে শলাকা দুটো, তার মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? দুটো ষোড়শলাকা, অর্থাৎ উৎস দুটো ভিন্ন ভিন্ন। দুটো ষোড়শলাকা মানে উৎস ভিন্ন ভিন্ন, কিন্তু বায়ুতে তার মানে মাধ্যম এক। এই যে মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন ভিন্ন, তার মানে আমাদের ফর্মুলাটা খুব সহজ যে f1 λ1 = f2 λ2। তো কাজেই আমরা এখন যেটা করব তা হচ্ছে যে এখানে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। কাজেই λ1/λ2 = f2/f1। আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা কি জানি কম্পাঙ্ক আমাদের এই যে f1 হচ্ছে তোমাদের 128 হার্জ আর f2 হচ্ছে তোমাদের 384 হার্জ। হ্যাঁ, আমরা এখানে বসিয়ে দিব 384 / 128। হ্যাঁ, আমাদের কিন্তু খুবই সহজ প্রবলেম যে আমাদের এটা = 3, তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত λ1 = λ2 = 3:1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম্পাঙ্ক যেটা প্রথমে দেওয়া আছে সেটাকে আমরা বলবো f1। আমাদের ক্রমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম যে কম্পাঙ্ক সেটাকে আমরা f1 ধরবো, দ্বিতীয় কম্পাঙ্ককে f2 ধরবো। তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু λ1/λ2 এখানে কিন্তু আমাদের f2টা কিন্তু আগে চলে যাবে। হ্যাঁ, তাই হবে। আমরা কিন্তু এখন বলতে পারি যে এই যে একই মাধ্যমে দুটো ভিন্ন ভিন্ন উৎসের ক্ষেত্রে
কম্পাঙ্ক এবং ল্যামডা পরস্পর ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ ল্যামডার যে অনুপাতটা কম্পাঙ্কের অনুপাতটাকে উল্টে দিলেই পাওয়া যাবে, অথবা কম্পাঙ্কের যে অনুপাতটা যদি বের করতে চাই f1/f2, তাহলে ল্যামডাটাকে অনুপাতটাকে উল্টে দিলেই পাওয়া যাবে। আচ্ছা, এখন আমাদের প্রবলেম নম্বর 7। আচ্ছা, বায়ুতে একটি ষোড়শালাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, অপর একটি ষোড়শালাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। প্রথম ষোড়শালাকার কম্পাঙ্ক 350 হার্টজ হলে দ্বিতীয় ষোড়শালাকার কম্পাঙ্ক কত হবে? এই তো বায়ুতে মানে দুটো ষোড়শালাকার তরঙ্গ দৈর্ঘ্য, এই তো আমাদের λ1 দেওয়া আছে, λ2 দেওয়া আছে, তাহলে তো আমাদের খুব সহজ, λ1 সেন্টিমিটারে, λ2ও সেন্টিমিটারে, তাতে সমস্যা নাই। কিন্তু λ1 এবং λ2 সেন্টিমিটার দেওয়া আছে, উভয় পাশে এক্ষেত্রে আমাদের সেন্টিমিটার রেখে দিতে পারি, অথবা তোমার যদি সন্দেহ হয় এটাও মিটারে আনতে পারো, কিন্তু দুটো সেন্টিমিটার রাখলে কোনো অসুবিধা নেই এই ইকুয়েশনে। আচ্ছা, তা আমরা যেটা করবো তা হচ্ছে যে প্রথম ষোড়শালাকার কম্পাঙ্ক 350 হার্টজ হলে f1 দেওয়া আছে, f2 বের করতে হবে। λ1 দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, λ2 দেওয়া আছে, f1 দেওয়া আছে। f1 হচ্ছে আমাদের 350 হার্টজ, দ্বিতীয় f2 আমাদের বের করতে হবে। প্রবলেম নাম্বার 9। একটি ষোড়শালাকা এ মাধ্যমে 10 সেন্টিমিটার এবং বি মাধ্যমে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সঞ্চালন করে। এ মাধ্যমে শব্দের বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বি মাধ্যমে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? হ্যাঁ, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। একটি ষোড়শালাকা এ মাধ্যমে, তার মানে উৎস একই, ষোড়শালাকা মানে এখানে উৎস একটাই, তার মানে কম্পাঙ্ক 1 থাকবে। এ মাধ্যমে 10 সেন্টিমিটার, বি মাধ্যমে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সঞ্চালন করে। তার মানে হচ্ছে বেগ আলাদা হয়ে যাবে, উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন, তার মানে বেগ আলাদা হয়ে গেছে, VA এবং VW আলাদা। এ মাধ্যমে শব্দের বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বি মাধ্যমে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব যাবে? তার মানে VA, λ8, λ2 দেওয়া আছে, VW বের করতে হবে। তা আমরা এখানে এরভাবে লিখি একটু, যে VA হচ্ছে আমরা যেটা পাচ্ছি 3 মিটার পার সেকেন্ড, সমস্যা নাই। আমরা λA এটা কিন্তু আমাদের হলো মিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার আছে, এখানে আমরা জটিলতা আছে, অবশ্যই SI এককে আনতে হবে। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। λB হচ্ছে আমাদের বি মাধ্যমে তরঙ্গের বেগ 15 সেন্টিমিটার মানে আমাদের 0.15 মিটার। এখন আমাদের যেটা করতে হবে তা হচ্ছে যে আমাদের ফর্মুলাটা কি, যে আমরা জানি সেটা, যে VA ইকুয়াল টু F λA, এবং আমরা জানি VB ইকুয়াল টু F λB। হ্যাঁ, আমরা VA/VB এটা আসলে একবারও লিখতে পারি, আমরা এটা এভাবে না লিখে একবারও লিখতে পারি λA/λB। যদি তুমি অভিজ্ঞ হয়ে থাকো একবারও তুমি লিখতে পারো। এখান থেকে আমরা VB বের করতে চাই, তাহলে VB ইকুয়াল টু যেটা হবে VA λB ডিভাইডেড বাই λA। হ্যাঁ, আমরা এখন VA এর মান বসাই দিব, λA এর মান বসাই দেব। VA হচ্ছে আমাদের 3 × 0.15 ডিভাইডেড বাই 0.1, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমাদের VB যেটা বের হবে সেটা হচ্ছে যে 4.5 মিটার পার সেকেন্ড, 4.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যেটা তোমাকে বলেছে, যেটা যে আমাদের যে রিকোয়ারমেন্ট, যেটা যে বি মাধ্যমে 5 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 5 সেকেন্ডে, তাহলে আমরা এখন বলি যে বি মাধ্যমে T সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু VBT, কেন শব্দ আমাদের সমবেগে যায়। তাহলে T আমাদের এখানে কত সেকেন্ড? T হচ্ছে আমাদের এখানে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড হলে খুব ভালো কথা। VB আমাদের জানা আছে, VB আমাদের যেটা বের হলো 4.5 × 5, হ্যাঁ এত মিটার। VB আমাদের এখানে বের হয়েছে 4.5 মিটার পার সেকেন্ড। তা আমাদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে 22.5 মিটার, এটা আমাদের অ্যান্সার। প্রবলেম নাম্বার 10। আচ্ছা, এটা আমি তোমাদের উপর ভার দিয়ে দিচ্ছি যে আসলে এই প্রবলেম নাম্বার 10-এ আমাদের কি করা হয়েছে। আসলে দেখো, একটি ষোড়শালাকা দুটো মাধ্যমে যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার তরঙ্গ সৃষ্টি করে। অর্থাৎ দুটো মাধ্যম দেওয়া আছে, একটি ষোড়শালাকার, বুঝতেই পারছো ক্যাটাগরি কিন্তু হয়ে গেল যে কি উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন। ষোড়শালাকা দুটো মাধ্যমে প্রথমে কি করছে যে 10 সেন্টিমিটার এবং এখানে কত, পরবর্তীতে কত 15 সেন্টিমিটার
তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করে। প্রথম মাধ্যমে সুরুশলাকার সৃষ্ট শব্দ যদি 10 সেকেন্ডে 4000 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ভালো করে দেখো, প্রথম মাধ্যমে সুরুশলাকার সৃষ্ট শব্দ 10 সেকেন্ডে 4000 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে কিন্তু প্রথম মাধ্যমে কিন্তু তুমি কিন্তু খুব দ্রুত পেয়ে যাচ্ছ বেগ, অর্থাৎ বেগ ভি। ধর এটা যদি আমাদের λ1 হয়, এটা হবে কত আমাদের λ2, আর ভি ওয়ান হচ্ছে কত, হ্যাঁ আমাদের 4000/10, হ্যাঁ আমাদের ভি1 হচ্ছে তাহলে আমাদের 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন বলেছে দ্বিতীয় মাধ্যমে শব্দ 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় মাধ্যমে শব্দ 100 কম্পনে, কিন্তু তোমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই তো পেয়ে গেছি আমরা যে উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন, তাহলে হয়তো বা তোমরা অনেকেই উৎসাহিত হয়ে যেটা এটা করতে পারো। v1/v2 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি λ1/λ2। কিন্তু আসলে দেখো তুমি এখানে কি করতে যাচ্ছ, এখানে তো λ1 λ2 দেওয়া আছে, আমাদের আসলে দরকারটা কি যে দ্বিতীয় মাধ্যমে, ভালো কথা, দ্বিতীয় মাধ্যমে শব্দ 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। যে অনেকে কিন্তু আবার সেই বুঝতে না পেরে আবার এই যে ভি1 λ1 λ2 ব্যবহার করে ভি2 বের করবে, ভি2 বের করার পরে আবার দেখবে যে কী ব্যাপার কী অবস্থা, সে আবার কম্পাঙ্ক বের করতে চাইবে, কম্পাঙ্ক বের করে আবার ল্যামডা বের করে দেখা যায় ল্যামডা 15 সেন্টিমিটার হয়ে গেছে। আসলে দেখো এই মানে প্রবলেমটা যদি অনেক বড় কথা লেখা আছে, অনেক তথ্য দেওয়া আছে, কিন্তু এটা তোমার সাথে কি এক ধরনের চালাকি করা হয়েছে, এটা আমি বলবো যে এটা তোমাদের সাথে এক ধরনের চালাকি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই চালাকি যারা ধরতে পারবে তারা কি অতি দ্রুত এই প্রবলেমটা সলভ করে মাত্র এক লাইনে। হ্যাঁ, এখানে ভালো করে দেখো যে প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে আবার বলে যে 10 সেকেন্ড 4000 মিটার দূরত্ব। তুমি কিন্তু তোমার হাত কিন্তু নিষ্পিস করছে যে এই তো বেগ বের হয়ে গেছে, এই যে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগ বের হয়ে যাবে। কিন্তু আসলে এত কিছু তো করার দরকার নাই। হ্যাঁ, মানে তারপরে এই যে এইগুলো ডাটাগুলো দরকার নাই। দেখো দ্বিতীয় মাধ্যমে শব্দ 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, এই যে দ্বিতীয় মাধ্যমে স্টেপ দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। এই যে এন সংখ্যক কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, ল্যামডা দূরত্ব, মানে প্রতিটা স্টেপে ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। কাজে এন সংখ্যক কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা বলবো এন ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, একদম সহজ। দ্বিতীয় মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এন λ2। এই যে এন হচ্ছে আমাদের 100টা কম্পন, আর λ2, এটা এক লাইনে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। 15, এটা কি সেন্টিমিটার, তার মানে আমাদের 1500 সেন্টিমিটার, তার মানে কি আমরা যেটা বলতে পারি 15 মিটার। দ্বিতীয় মাধ্যমে আমাদের শব্দ মাত্র 15 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রবলেম নম্বর 11, এখানে দেখো একটা কথা খুব দুঃখজনক করে বলতে হয় যে এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি। এটা কিন্তু আমরা যে দেখো পর্যাবৃত্ত গতিতে আমরা কি বলেছি যে এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি। তার মানে আমরা এ মাধ্যমে শব্দের বেগ ভি এ ইকুয়াল টু বি মাধ্যমে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি, মানে ভিবি প্লাস 5 ভিবি, অর্থাৎ ভিএ ইকুয়াল টু ভিবি প্লাস 5 ভিবি, তাই বোঝাবে। কারণ এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি, তার মানে আসলে ভিএ ইকুয়াল টু 6 ভিবি। এই তো ব্যাপার। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য যে তোমাদের এই যে বিশেষ করে শব্দ বেগ সংশ্লিষ্ট চ্যাপ্টারগুলোতে আমাদের এই বিষয়টা অ্যাভয়েড করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কেউ যদি বোঝে তাহলে ধরে নেওয়া হয় যে সে বেশি বুঝে গেছে। আসলে এখানে বোঝাচ্ছে যে ভিএ ইকুয়াল টু আসলে 5 ভিবি, বেশি বললেও এটা আসলে এইরকম বোঝাবে। এটাই তোমাদের প্রবলেমগুলোতে, তোমাদের উদাহরণগুলোতে সব জায়গায় এই কথাগুলোই লেখা আছে যে না এটা বুঝাবে না, কি বুঝাবে। কিন্তু তাহলে হওয়া উচিত কী ছিল, ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত ছিল, ভাষাটা এরকম হওয়া উচিত ছিল এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের 5 গুণ, তাহলে কিন্তু কোনো ঝামেলা হতো না। এই যে বেশি কথাটা উল্লেখ করেছে তা তো 6 গুণ বুঝাবে, কিন্তু বেশি বললেও তোমাকে এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের 5 গুণ, এটাই বুঝবা, এটাই তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা তোমাদের বইগুলো তাই বলছে। অর্থাৎ পর্যাবৃত্ত গতিতে বেশি বলতে কিন্তু সঠিক অর্থই তারা প্রকাশ করেছিল। যাই হোক, তো এখানে বলেছে যে এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের, তাহলে আমরা বলবো 5 গুণ। বি মাধ্যমে শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে
ল্যামডা বি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এর মাধ্যমে শব্দ উচ্ছের 100 বার কম্পনের শব্দ কত দূর যাবে? হ্যাঁ, খুবই ভালো কথা। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 100 ল্যামডা এ, তাই বলতে হবে আমাদের। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 100 ল্যামডা, এটা আমরা একবারই লিখবো। হ্যাঁ, তাহলে আমাদের দেখো ভালো করে, ভি এ ভি বি দেওয়া আছে। এখানে কী বুঝতে হবে? এখানে তোমাদের একটাই বুঝতে হবে যে আগে ক্যাটাগরিটা আমরা বুঝে নেই। এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের 5 গুণ, বি মাধ্যমে একটি শব্দের উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এ মাধ্যমে শব্দের উচ্চ 100 বার কম্পনের শব্দ কত দূর যাবে। তার মানে কিন্তু এখানে ভালো করে দেখো, ওই একটাই শব্দের উচ্চ, কম্পাঙ্ক 1, তার মানে উচ্চ একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের কী হবে? আমাদের প্রবলেমটা হবে এরকম, ভি এ বাই ভি বি আমরা একবারে লিখবো। ওই যে এফ কেটে যে ল্যামডা এ বাই ল্যামডা বি। হ্যাঁ, আমরা এখান থেকে যেটা করব, যে দেখো ভি এ বাই ভিবি, তাহলে এই জায়গা থেকে কিন্তু ভি এ বাই ভিবি এখান থেকে পেয়ে যাচ্ছে। ভি এর মান ভি এ করে 5 ভিবি, এখানে ভি এর মান বসাই দিই, 5 ভিবি বাই ভিবি ইকুয়াল টু ল্যামডা বি দেওয়া আছে, ল্যামডা বি যে এককে দেওয়া থাকবে, ল্যামডা এও সেই এককেই বের হবে। তা আমাদের যে এসআই এককে যদি আনো তাহলে 0.1 মিটার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ল্যামডা এ বের করতে হবে, তাহলে ল্যামডা বি হচ্ছে আমাদের 0.1, ভিবি আমাদের কেটে যাবে, আমাদের ল্যামডা এ কিন্তু হচ্ছে আমাদের 0.5 মিটার। এখানে আমাদের ল্যামডা এ হচ্ছে 0.5 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে কত? অতিক্রান্ত দূরত্ব হবে 100 কম্পনের অতিক্রান্ত দূরত্ব 100 ইন্টু 0.5 মিটার, তার মানে আমাদের হবে 50 মিটার। এটাই আমাদের অ্যান্সার। প্রবলেম নম্বর 12 ওই একই রকম ক্যাটাগরির, যে কোনো সুরশলাকে একটি মাধ্যমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 350 মিটার পার সেকেন্ড বেগের তরঙ্গ উৎপন্ন করে। অপর একটি মাধ্যমে তরঙ্গ বেগ যদি এত হয়, তবে ওই মাধ্যমে সুরশলাকের 100 কম্পনে কত দূর যাবে? আবার সেই একই কথা, উৎস একটাই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন। কাজে আমরা কি লিখবো? উৎস একটাই, তার মানে V1 বাই V2 ইকুয়াল টু হবে আমাদের ল্যামডা 1 বাই ল্যামডা 2। এটা 1 আর 2 দিয়ে যদি করি আমরা, তাহলে একটি মাধ্যমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তার মানে ল্যামডা 1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিটার। ল্যামডা 1 হচ্ছে আমাদের 0.05 মিটার। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে ওই মাধ্যমে সুরশলাকার 100 কম্পনে অপর মাধ্যম, ভালো করে দেখো যে মানে V1 আমাদের দেওয়া আছে, V1 হচ্ছে আমাদের 350 মিটার পার সেকেন্ড, V1 হচ্ছে আমাদের 350 মিটার পার সেকেন্ড। V2 হচ্ছে আমাদের, এটা অপর একটি মাধ্যম, 332.5 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু অপর একটি মাধ্যম। তাহলে বলছে যে তবে ওই মাধ্যমে, মানে ওই অপর মাধ্যমে, তার মানে ল্যামডা 2 বের করতে হবে, শব্দ 100 কম্পনে কত দূর যাবে। হ্যাঁ, আমরা এখানে V1 V2 এই মানগুলো বসিয়ে দেবো, ল্যামডা 1 বসিয়ে দেবো, ল্যামডা 2 আমাদের বের হয়ে আসবে 0.0475 মিটার। এরপরে আমরা কী করবো? ওই মাধ্যমে, মানে ওই অপর মাধ্যমে, অর্থাৎ V2 বেগের মাধ্যমে, মানে ল্যামডা 2 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে? এস ইকুয়াল আমরা লিখবো n ইন্টু ল্যামডা 2, 100 দিয়ে গুণ দিলে 100 ইন্টু 100 ইন্টু 0.0475 কত হবে আমাদের? 4.75 মিটার। হ্যাঁ, 100 কম্পনের শব্দ এত দূর যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।